যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, সেটা হলো আল্লাহ হলেন সত্যিকার মাবুদ। সত্যিকার পক্ষে যাকে ইবাদত করা যায় তিনি কে? আপনি যদি পূজা করেন দুর্গার, আপনি যদি পূজা করেন মনসার, আপনি যদি পূজা করেন রামের, আপনি যদি পূজা করেন এই গঙ্গার, মা গঙ্গার, এরা সব সত্যিকার মাবুদ না বাতিল মাবুদ? আপনি যদি পূজা করেন লাতের, মানাতের, হবলের, উজ্জার, শাহজালালের, শাহপরানের, অন্যান্য যারা আছে, বাবা খাজার, আজমিরের, নিজামুদ্দিনের যত কবর আছে, চন্দ্রের, সূর্যের, গ্রহের, নক্ষত্রের, মানুষের, তারপরে জীব জন্তুর, এমনকি গরুর, এরা হক মাবুদ না বাতিল মাবুদ? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা যদি করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা এক অর্থে ঠিক না। আল্লাহ বলে দিয়েছেন যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহ হলেন হক মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিল বাতিল, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব হলো বাতিল। আর আল্লাহ হলেন কি? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে হলো নাই, অস্তিত্ব নাই, এক্সিস্টেন্স নাই, থাকতে পারে না, কিছুই নাই, খুঁজে পাওয়া যাবে না, একদম যার কোনো খবরই নাই। মাদুম যেটাকে বলা হয় আরবিতে, সেটা নন এন্টিটি যেটা ইংরেজিতে বলা হয়, সেটা লা ইলাহা নাই। আছেন একা, তিনি কে? আগে আমি বলেছি, আগে না না আগে হ্যাঁ, আগে না তারপরে কি তা হ্যাঁ। না বলতে কি বুঝাচ্ছি? নাই কোনো ওলি, নাই কোনো পীর, নাই কোনো মুর্শিদ, নাই কোনো গাছ, নাই কোনো মাছ, নাই চন্দ্র, নাই সূর্য, নাই গ্রহ, নাই নক্ষত্র, নাই কোনো জিন, নাই কোনো ভূত, নাই কোনো রাম, নাই কোনো দুর্গা, নাই কোনো গঙ্গা, নাই কোনো সরস্বতী, নাই কোনো আপনার বাবা শাহজালাল, নাই কোনো বাবা শাহপরান, নাই কোনো বাবা সয়দাবাদী, নাই কোনো দেওয়ানবাগী, নাই কোনো আজমিরি, কেউ নাই যে ইবাদত পেতে পারে, সব নট এবং না। এই হলো লা ইলাহা। বাতিল করে দিয়েছেন আপনি সকল ইলাহের ইলাহাতকে, হতে পারে না। আছেন একা, তিনি কে? আল্লাহ। আগে না তারপরে কি হ্যাঁ, এটা নিয়েও ভেজাল। খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ কি না জায়েজ? জায়েজ কি না জায়েজ? কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। লা ইলাহা ইল্লাল্লাহর মতো একটা কালেমা, যে কালেমা দিয়ে মানুষ মুসলিম হয়, মানুষ ইমানদার হয়, মানুষ রাস্তা পায়, একটি বিপ্লবী কালেমা, একটি বিদ্রোহী কালেমা, একটি চ্যালেঞ্জিং কালেমা, একটি সুস্পষ্ট পরিচ্ছন্ন রাস্তার কালেমা। সকল পথ, সকল মত, সকল চিন্তা, সকল চেতনা, সকল ধরনের যত মানসিকতা আছে সকল কিছু বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে একমুখী করে। সে একমুখীটা কোনটা? এক আল্লাহমুখী করে। বলা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখকে এক দিক করেছি, সকল দিক থেকে ফিরিয়ে নিয়েছি। চন্দ্রের দিক থেকে, সূর্যের দিক থেকে, গ্রহের দিক থেকে, নক্ষত্রের দিক থেকে, আল্লাহ ছাড়া যত কিছুকে ইবাদত করা হয়, পূজা করা হয়, সকল দিক থেকে আমি এক দিকে ফিরিয়ে নিয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এক দিক করে নিয়েছি তিনি কে? যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আর একটু ভালো করে বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? ইলাহ মানে কি? ইলাহ অর্থ কি? উপাস্যনা। উপাস্য হলো উপাসনা। উপাসনা মানে হলো বাংলা ব্যাকরণে বলা হয় আসনের সমীপে। আমার সামনে ভগবান আছেন, আমার সামনে ঈশ্বর আছেন,
আমি তাকে সামনে নিয়ে ধ্যান করছি আসনের সমীপে। এটা হলো উপাসনা। বাংলা ব্যাকরণে সমাস তোমরা ভালো করে পড়ে নাও। আমি ধ্যান করছি, সামনে মূর্তিগুলা বানিয়ে নিয়ে আমি এখানে সরস্বতীর মূর্তি বানিয়েছি, এখানে দুর্গের মূর্তি বানিয়েছি, এখানে কালীর মূর্তি বানিয়েছি। এগুলাকে সামনে নিয়ে ধ্যান করছি কার? ভগবানের রদের দৃষ্টিকোণ থেকে। এটা না হলো উপাসনা, উপাস্য। উপাসনা মুসলিমরা সরাসরি করে না, মুসলিমরা কি করে? ইবাদত করে, ইবাদত করে, দাসত্ব করে আল্লাহর। সুতরাং উপাসনা উপাস্য মুসলিম, এই মুসলিম আকীদার দৃষ্টিকোণ থেকে শুদ্ধ নয়, সঠিক নয়। কেউ কেউ যারা করেছেন সেটা আমি বলবো না যে একেবারে সর্বনাশ করে ফেলেছেন, ফতোয়া দিয়ে দিতে হবে, বাংলা ভাষা খুঁজে পান নাই, করে ফেলেছেন, কারেক্ট করে নিতে হবে। এইটুকু হলো আমাদের সোজা কথা। মুসলিম ইবাদত করে, মুসলিম দাসত্ব করে। এলাহা মানে হলো মাবুদ, মাবুদ মানে হলো যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়। ইবাদতের কতগুলো বহি প্রকাশ আছে। তাকে সাজদা করা হয়, তাকে রুকু করা হয়, তার সামনে ঠাঁয় দাঁড়ানো হয়, তার নামে মান্নত করা হয়, তার নামে জবাই করা হয়, তার নামে কসম খাওয়া হয়, তার কাছে দোয়া চাও করা হয়, তার কাছে বিপদ মুক্তি কামনা করা হয়। তিনি কে? এখন যদি বলি যে বিপদ মুক্তি কামনার জন্য আমার এই বাবা আজমিরকে ডাকতে হবে, শিরক না তাওহীদ? আমি যদি বলি বিপদ মুক্তি কামনার জন্য সাহায্য চাইতে হবে আব্দুল কাদের জিলানীর কাছে, মদদ কুন ইয়া শেখ আব্দুল কাদের, তাওহীদ না শিরক? শিরক। সন্তান হয় না, যদি সন্তান চাওয়ার জন্য এখন বাবা সয়দাবাদের কাছে চলে যাই বা দেওয়ানবাগের কাছে চলে যাই, কিংবা যদি বাইজিদ বুস্তামের মিথ্যা কবর যেটা বানানো হয়েছে চিটাগাঙ্গে, বাইজিদ বুস্তামি কোনোদিন বাংলাদেশে আসেননি, মিথ্যা কবর বানানো হয়েছে, সেখানে কাসিমগুলো আছে, মহিলারা সেই কাসিমকে, কচ্ছপগুলোকে ভোগ দেয় আর পচা পানি তাদের পায়জার উপর দিয়ে গুপ্তাঙ্গে ছিটায় আর বাচ্চা সন্তান কামনা করে। আমি নিজে দেখেছি। তাওহীদ না শিরক? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। বাবা আগেই বলেছি, বাবা শাহজালাল, বাবা শাহপরান, মুসলমানদের শুধু বাবা আর হিন্দুদের কি মা। বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খাজা, আর হিন্দুদের কি মা দুর্গা, মা সরস্বতী, মা অমুক, মা তমক। ওদের শুধু বাবার বাবা। মুসলমানের বাবা আর বাবা, হিন্দুদের কি মা আর মা। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন নরেন্দ্র মোদী, তার বক্তব্য শুনেছিলাম গত এর আগে নির্বাচনের সময়। উনি বারাণসীতে আসলেন। আমি ওই পথে বহুবার আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। সেখানে ওই নদীর তীর দিয়ে শুধু ঠাকুরদের আখড়া, ব্রাহ্মণদের আখড়া, এই লাল কাপড় পরে বসে আছে, ঘন্টা নিয়ে নিয়ে বসে আছে। মানুষ সেখানে মান্যত করছে, নজর মানতেছে, ওরা গাঁজা খাইতেছে আর আশীর্বাদ করতেছে মাথায় হাত দিয়ে। বাংলাদেশের যেরকম পীর, ওদের ওরকম পীর হাজারে হাজারে পাবেন আপনি বারাণসীতে, ওই নদীর, গঙ্গা নদীর দুই পার দিয়ে। এগুলো আমার দেখা। নির্বাচন করতে আসলেন, তখন ভাষণ দিলেন যে না मैं तो खुद से आया हो, ना तो मुझको किसी ने लाया है, खुद माँ गंगा ने मुझको यहाँ बुलाई है। আমি বারাণসীতে নিজে ইচ্ছায় আসি নাই, আমাকে কেউ দাওয়াত দেওয়া আসে নাই, আনে নাই, মা গঙ্গা নিজেই আমাকে ডাইকে নিয়ে আসছে। তিনি কে? একটা দেশের প্রধানমন্ত্রী। দোষ নেই তার। আমার দেশের নেতারাও যখন নির্বাচনের সময় আসে তখন কোথায় যায়? তাহলে দুইজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দুইজনের পার্থক্য কোন জায়গায়? মূলত কোনো পার্থক্য নাই। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি আপনাদের সামনে সামান্য কথা বলছি, বক্তব্য কয়েক ঘন্টার, তারপরে ওইটা আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো কি না? লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না। আমি তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
তখন নাঙ্গা সাধুরা কয়েক বছর পরে পরে ওই নদীর মধ্যে ডুব দেয়, উলঙ্গ সাধু। ওইখানে ডুব দিলে নাকি গুনাহ মাফ হয়, পাপ মোচন হয়। শীতকাল, অটল বিহারী বাজপেয়ী অত্যন্ত বুড়া মানুষ তখন, কিন্তু এখন কি করে ল্যাংটাও হইতে পারে না, জাঙ্গাও খুলতে পারে না, বুড়া মানুষ, অসুস্থ, ঠান্ডাও, কি করবে? ডান বাম দিকে তাকায় কাপড় চোপড় খুলে জাঙ্গাটা পরে একটা ডুব মারলেন। বলা হয় থেকে ওই দিন 20 কোটি মানুষ সেই নদীতে ডুব দিয়েছিল। কিসের জন্য? পাপ মোচন হয়, গুনাহ মাফ হওয়ার জন্য। গুনাহ মাফ কে করেন? গুনাহ মাফের দায়িত্ব কোন পীরের আছে কিনা, কোন ফকিরের আছে কিনা, কোন পাদ্রীর আছে কিনা, কোন ঠাকুরের আছে কিনা? মাইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারে? কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু আফগানিস্তানে যাবেন, বিভিন্ন এলাকায় যাবেন, মানুষ মৃত্যুর পরে সেই কাফনের ভিতরে একটা চিঠি লিখে দেয়, পীর সাহেব যা এই আমার মুরিদ, আমি আর গুনাহ খাতা সব মাফ করে দিছি, আল্লাহ তুমিও মাফ করে দিও। সে নাকের মুনকার, তুমি কিন্তু আরে হাতুড়ি টাতুড়ি মারতে আইসো না। প্রত্যেকটা পাদ্রী পাশ্চাত্যে, আমেরিকা বলেন, ব্রিটেনে বলেন, মৃত্যুর সময় একটা সেক্কোলোগোফ্রান, এটাকে বলা হয় মার্সি লেটার লিখে দিবে, মার্সি কার্ড দিয়ে দেবে যে আমি মাফ করে দিয়েছি। পাদ্রীর সেই মার্সি লেটার, মার্সি মানে মাপের যে কার্ড, সেটা প্রত্যেকটা খ্রিস্টানের কাপড়ের ভিতরে দিয়ে দেবে পাদ্রী সং, যে এ গুনাহ করে নেই। প্রতি রবিবারে গির্জায় হাজিরা দিত, একে আমি ক্ষমা করে দিছে, হে গড তুমি একে মাফ করে দিও। আল্লাহর মাফ করার দায়িত্ব কার? পাদ্রী মাপের যোগ্য? হুজুর মাপের যোগ্য? গুনাহ মাফ কে করে? গাফফার কে? গাফুর কে? আল্লাহ হলেন গাফফার এবং আল্লাহ হলেন গাফুর। মানুষের গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দেন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। লা ইলাহা ফি জিনস। যারা আলেম ওলামা তারা একটু শুনে রাখুন, 1 মিনিট আমি আলেমদের জন্য কথা বলছি। লা ইলাহা ফি জিনস, ইলাহা ইসমে লা ইলাহা ফি জিনস মাবনিউন আলাল ফাতহ, খবর হলো মাহজুব, হাক্কুন আও সাবিতুন, সাবিতুন বলবো না। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, ইল্লা হরফে ইস্তিসনা হলেও এখানে হরফে ইস্তিসনা নয়, এখানে ইল্লা হলো মুলগা, ইল্লা শব্দে কোনো আমল করবে না, কিন্তু কনফাইন্ড এবং এটা সীমাবদ্ধ করে দেওয়ার জন্য ইল্লা অর্থের ফায়দা দিবে। আল্লাহ, আল্লাহর পেশ কে দিল? লা ইলাহা, এটা হলো জুমলা ইবতিদাইয়া, মুবতাদার যেহেতু পেশ হয় হালাতে রাফিতে থাকে, আল্লাহ তার থেকে বদল হয়েছে লা ইলাহা, এটা ইল্লা ইলাহা হাক্কুন, এটা পেশের হালতে আছে, রফার হালতে আছে, আল্লাহ সেখান থেকে বদল হয়ে মুবদাল মিনহুর পেশ হয়েছে, আল্লাহরও পেশ হয়েছে। এইটুকু শুধু আলেমদের জন্য বললাম। সারা পৃথিবীতে ছড়ে যাবে কথাটা। কেউ বলছেন ইল্লাল্লাহ জায়েজ কিনা, কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কি, কেউ বলছেন ইল্লা কি। আমি বলে কিছুই পড়েন নাই, খামাখা একদল আরেক দলকে হাম্মক সাজাচ্ছেন, বেউকুফ সাজাচ্ছেন। এখানে ইল্লা উঠে গিয়ে এখানে বাক্যের সাথে আল্লাহ বদলের কায়দা আপনি খুলে দেখুন, আরবি ব্যাকরণ খুলে দেখুন, আলফিয়া ইবনে মালিক খুলে দেখুন, তার শরা আউযুল মাসালিক খুলে দেখুন, শেখ বিন বাজের ব্যাখ্যা খুলে দেখুন, আপনি এর ব্যাখ্যা আল্লামা উসাইমিনের ব্যাখ্যা খুলে দেখুন, ইবনে আবিল ইজ আল হানাফি যিনি শারহে তাহাবিয়ার ব্যাখ্যা করেছেন, ওইখানে আপনি খুলে দেখুন। আপনি কোরআনে কারীমের যারা তাফসীর করেছেন তাদের ব্যাখ্যাগুলো খুলে দেখুন। কোরআনে কারীমের আয়াতের উপরে ব্যাকরণ ভিত্তিক যে আলোচনা হয়েছে সেগুলো আপনি খুলে দেখুন। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ব্যাকরণের যত কথা বলছেন একটাও কারেক্ট নয়, একটাও রাইট নয়, খামাখা একজনের উপর আক্রমণ চালাচ্ছেন। আশ্চর্য বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের প্রথম কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ মুসলিম হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই পড়তে পড়তে যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালাম শিক্ষা দিন, যদি আমি সেটা পাঠ করি তোমার নৈকট্য লাভ হবে, সওয়াব হবে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটা তো অনেক পুরাতন কথা, নতুন কি জানালেন আল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন ছাড়া কোনো কিছু মেনে নেন না, মানেন কিন্তু আল্লাহকে প্রশ্ন করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নহীনভাবে মেনে নেন। মুসা আলাইহিস সালাম মানেন কিন্তু কয়েকটা করে প্রশ্ন করেন, এটা তার স্বভাব। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? উত্তর কি? লাঠি। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয় একটা, মুসা আলাইহিস সালাম উত্তর দেন কয়টা? চারটা। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, আমার ডান হাতে এটা হলো লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এইটার উপর ঠেস দে আমি দাঁড়াই, ওয়া আহুশু বিহা আলা গানামি, এইটাতে আমি আমার ছাগল ভেড়া তাড়াই, ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটাতে আমার আরো অনেক অনেক কাজ আছে। এত কথার দরকার ছিল? খালি লাঠি বললেই তো হতো। মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, সুযোগ যখন পেয়েছি আল্লাহর সাথে কথা বলার, তাহলে একটু বলেই নেই, আর যদি সুযোগ না পাই। চারটা। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন, আল্লাহ, এটা তো অনেক পুরাতন কথা, তুমি আমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলে। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ ছাড়া সাত আসমানের যত কিছু আছে, আসমানের উপরে যত কিছু আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহে মাহফুজ আছে, আরো যত কিছু আছে, সাত আসমান, তার মধ্যে যত খোলা জায়গা আছে, প্রথম আসমান, এর নিচে অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, গ্যালাক্সি রয়েছে, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সূর্য ঢুকতে পারে, এমন হাজার হাজার কোটি গ্যালাক্সি রয়েছে। আর এই মাটি, এই পৃথিবী, এই পাহাড়, এই পর্বত, ঝাড় জঙ্গল, সকল কিছু যদি এক পাল্লায় তোলা হয়, আরেক পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তোলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিয়ামতের মাঠে 99 দপ্তর পাপ নিয়ে গুনাহ নিয়ে বান্দা হাজির হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা, এই গুনাহগুলো কি তুমি করেছো? বান্দা বলবে যে, ইয়া রাব্বাল আলামিন, করেছি। আল্লাহ বলবেন, হাল যালামা আলাইকা কাতাবাতি, আমার যে লেখকরা ছিল, ফেরেশতারা যে লিখছেন, এই যে তালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কাঈদ, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা যা লিখে আমার কাছে লিপিবদ্ধ করেছে, আমার কাছে যে কিতাব রয়েছে তোমার আমলের, ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? বিচার বিভাগ 64 ধারায় কত ধারায় পুলিশে জমান মন্দি নেয়, তাই না? মাইরা পিঠে গুতে একাকার করে দোকান মধ্যে দিবি, নাহলে মেয়েরা ফেলাম। সেই ব্রিটিশ কালের যে নিয়ম, এটা পরিবর্তন হয় না অনেকটা। আপনাদেরকে এই অধিকার দেওয়া হয় নাই। সংবিধান মেনে চলুন আপনারা সবাই। দেশের সুনাগরিক হন। আপনি বিচারক সাহেব, দেশের সুনাগরিক হন। মন্ত্রী সাহেব, আপনি সুনাগরিক হন। চেয়ারম্যান সাহেব, দেশের সুনাগরিক হন। পুলিশের অফিসার, আপনি দেশের সুনাগরিক হন। আলেম সাহেব, আপনি দেশের সুনাগরিক হন। রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের সুনাগরিক হন। আমলাতন্ত্রের সদস্যগণ, দেশের সুনাগরিক হন। দেশের ভিখারি, সুনাগরিক হন। আপনারা বড় বড় নেতা হতে পারেন, বড় বড় আলেম হতে পারেন, কিন্তু সুনাগরিক কিনা দেশের, এটা প্রশ্ন। নো, আপনি দেশের কোন নাগরিক? আপনি দেশের খারাপ নাগরিক। আপনি বড় বড় দায়িত্ব পেয়েছেন, ভালো নাগরিক হন নাই, ভালো মানুষ হন নাই। আপনি অত্যাচারী হয়েছেন, জালেম হয়েছেন, সংবিধান বুঝেন না, নীতি বুঝেন না, আদর্শ বুঝেন না, মানবতা বুঝেন না। আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটা কাজের জন্য। সে প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, আপনি নেতা হলেই তো হবে না। We are not respecting you. আপনাদেরকে সামান্যতম সম্মান করি না, ভয় করে, ডরাই, আতঙ্কে থাকি। মনে করবেন না আপনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি না, এক বিন্দু না, এক ফোঁটাও না। আপনি ভয় দেখান, আতঙ্ক সৃষ্টি করেন, ভয়ে ভীত হয়ে থাকি, আর সারা রাত আপনার উপর আমরা লানত করে অভিশাপ দিই। আপনি যেই হন না কেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার লেখকেরা তোমার উপর জুলুম করেছে? আল্লাহ নিজে সুযোগ দিয়ে দেবেন, বলো তোমার কাগজ দেখে
আমার রাইটার যারা চার্জশিট যারা পেশ করেছে কাঁধের ফেরেশতারা, তারা জুলুম করেছে। মাঝখানে একটা কথা বলে যে আপনাদের সামনে মনে করে দেবেন এখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আনিসুজ্জামান সাহেব, তিনি কিন্তু ফিলোসফির, ইংরেজি এবং বাংলার আনিসুজ্জামান মেলা আছেন, ফিলোসফির প্রফেসর সাহেব, লম্বা দাড়িওয়ালা। উনি আমাকে হঠাৎ একদিন বললেন, মুসলিউদ্দিন, যেদিন এই আয়াতটা পড়েছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, আর তোমাদের কাছে ওয়াজ শুনেছি যে ফেরেশতারা সব লিপিবদ্ধ করে, সেদিন থেকে আমি নিজে আর কোনো ডায়েরি লিখি না। ফেরেশতারা নিখুঁতভাবে লিখতেছে, তা আমি আর কি ডায়েরি লিখবো? ফেরেশতাদের হাতে সেদিন থেকে ছেড়ে দিয়েছি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর, বহু ডিগ্রিধারী ডক্টর সাহেব বলেন, সেদিন থেকে আমি নিজের ডায়েরি লিখি না, কেন আমার চেয়ে নিখুঁতভাবে লেখার মতো নিয়োগ করে দিয়েছেন আল্লাহ, আমি আর কি লিখবো? ওনার ফিলোসোফার মানুষ তো, তাদের ভাষা অন্যরকম। আল্লাহ বলবেন জুলুম করেছে, দেখো জুলুম যদি কোথাও হয়ে থাকে আমি ওমিট করে দেব। সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে এ ভাই আয়াত তেলাওয়াত করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ের উপরে ক্ষমতাশালী কে? আল্লাহ। তার উপর তার কোনো ক্ষমতা আছে? ট্রাম্প ছিল, এখন আছে, আজ বাইডেন আছে, পরে থাকবে না। না না, মানুষ মনে করে আমি ক্ষমতাশালী, অস্থায়ী, সীমিত সময়ের জন্য। সকল ক্ষমতার মালিক কে? একচ্ছত্র অধিকারীকে, যিনি ক্ষমতায় ছিলেন, আছেন এবং থাকবেন তিনি কে? যার ক্ষমতা শেষ হয় না তিনি কে? যিনি চিরন্তন তিনি কে? আল্লাহ। এই জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে ছাড়া আর কাউকে ইবাদত করা যায় না। এই দর্শনে আমি ফিলোসফিতে একটু পরে আসতেছি, আচ্ছা বলেই যাই, না হলে আবার ভুলে যাব। কেন আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না? কারণ কি বলেন তো? মূল কারণ কি? আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে? আপনি যাকে ইবাদত করছেন তিনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন, না তাকে আল্লাহ সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। যিনি সৃষ্টিকর্তা নন তিনি ইবাদত পেতে পারেন? যিনি সৃষ্টি করেননি তিনি ইবাদত পেতে পারেন না। ওদিকে বাইরের দিকে তাকায় থাকতে হবে না আপনাদের। আপনারা স্টেজে এসেছেন, যিনি শিক্ষক তার দিকে ছাত্ররা তাকিয়ে থাকবে। এই যে তুমি হাত করে তাকায় আছো ওদিকে, তোমার দৃষ্টি এই দিকে, ওখানে লোক আছেন, যারা আছেন তারা দেখবেন, ওটা তোমার দেখার বিষয় না। ওখানে বহুত লোকজন আছে, তারা তাদের দায়িত্ব পালন করবেন। যিনি সৃষ্টি করতে পারেন না, যিনি রেজেক দিতে পারেন না, যিনি নিজেকে নিজে বাঁচাতে পারেন না, যিনি নিজের কোনো ক্ষমতা নিজের থেকে রাখেন না, তিনি সেজদা পেতে পারেন? আর সেটা যদি গরু হয়, মানুষ, তাজা মানুষ, জীবিত মানুষ, সে যায় সাজদা করে কোন জায়গায়? কোথায়? গরু রে, আমি দেখেছি ভারতে, গরু দেখলে গাড়িতে চলতেছে, হঠাৎ করে কি ছিল যে ওখানে একটা কিছু মারা গেছিল, একসময় ঢাকছে। সম্মানিত উপস্থিতি, কবর, কবরবাসী মারা গেছে না জীবিত আছে? আর আপনি জীবিত না মৃত? জীবিতের ক্ষমতা বেশি না মৃতের ক্ষমতা বেশি? জীবিত হয়ে মৃত্যুর কবরে আপনি যা চাচ্ছেন, মানে ও যদি ক্ষমতাশালী হতো তাহলে ও মরতো নাকি? নিজের জীবন নিজের টিকিয়ে রাখতো, বেঁচেই থাকতো, আমি মরবো না, দেখি কার ক্ষমতা আছে, আমাকে মারুক। ফেরাউন কিছুদিন চেষ্টা করেছিল, তাই না? মানবে না, বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। আলাকে সিজদা যা কি বলে, সাজদায় গিয়া সুবহান রাব্বিল আলা হলেন সবার উপরে। আর ফেরাউন কি বলে? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবার উপরে। বলতেই আছে, বলতেই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার দ্বন্দ্ব চলছে তো চলছে, যখন হাত্তা ইদা আদরাকাহুল গরাক, দরিয়ার মধ্যে যখন সাগরের পানি উত্থাল তরঙ্গ এসে যখন তাকে ডুবিয়ে দিল। পানি কার কথা শুনে ভাই? কার কথা শুনে? এই একটু আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার দলবল সহ পানির মধ্যে রাস্তা বের করে দিয়ে ওপারে নিয়ে গেলেন কে? আর যখন ওই ফেরাউন ঢুকলো তার বাহিনী নিয়ে, তাহলে পানিকে কে হুকুম দিলে ভাগ হওয়ার জন্য ভাগ হয়ে গেল, আর কে হুকুম দিলে চেপে গেল? আগুন পোড়ায় সব সময় জানি,
ক্ষমতা কার? ইব্রাহিম আলাইহিস সালাম কম বেশি 40 দিন আগুনে পোড়াইল না, নির্দেশ কার? আল্লাহর ক্ষমতা চলে সকল কিছুর উপরে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত কার হবে? আগুনের না আল্লাহর? কিন্তু বেদের প্রথম শ্লোকে যে অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্য, আগুনের পূজার কথা, এটা রাইট না রং? যারা এই ধর্ম মানে তারা সত্য না মিথ্যা? আগুনের সৃষ্টিকর্তা কে? তাহলে আগুনের পূজা হবে না, আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে। সম্মানিত উপস্থিতি, আমি দ্রুত গতিতে উলুহিয়ত থেকে আবার ফিরে আসছি আমার কথা লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা অংশ নিয়ে। বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আল্লাহ বলবেন, আমার রাইটাররা যারা চার্জশিট দিয়েছে পৃথিবীর বুকে, যাদেরকে ওসি সাহেবের দায়িত্ব আমি দিয়েছিলাম, এরা কি পাপ তাপ করে তোমরা চার্জশিট দাও, এরা ভুল করেছে কিনা। আদালতে গেলেও যে সকল 64 ধারা সহ আরো অন্যান্য ধারায় পুলিশেরা নির্যাতন করে তারপর যে চার্জশিট দেয়, আদালত সেটাকে আবার জাস্টিফাই করে। তোমাকে মেরেছিল, তোমাকে পিটেছিল, জোর করে নিয়েছিল কিনা, আদালতে তখন আবার প্রমাণিত হয় যে না, কথা সত্য নয়, মিথ্যে স্টেটমেন্ট বের করে নিয়েছিল। আদালত আবার তদন্তের পরে আবার ওই অপরাধ থেকে খালাস দিয়ে তাকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে, আমার লেখকরা ভুল করেছিল কিনা, অন্যায় করেছে কিনা। জালামা শব্দ উল্লেখ করবেন আল্লাহ, বলবেন যে বান্দা নিজেই বলবে ইয়া রাব্বাল আলামিন, না 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 না, তোমার রাইটাররা, তোমার লেখকরা, কেরামান কাতিবিনরা জুলুম করেনি, এই গুনাহগুলো আমি করেছি। বান্দা তখন ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে, বলে আমার তো আর মাপের কোনো উপায় নেই আল্লাহ। সেলফ ডিফেন্স, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন আল্লাহ। তাহলে আমার লেখকরা ভুল করে নাই, তাহলে তোমার কি আর্গুমেন্ট আছে তুমি পেশ করো। এটা কিন্তু হাদিসের ভাষা বলছি আপনাদের কাছে। ডিফেন্স, আত্মপক্ষ সমর্থন করো। ইয়া রাব্বাল আলামিন, আমার কিছুই বক্তব্য নেই, এখন আমি অপরাধ করেছি, লেখকেরা ঠিক বলেছে, আমিও স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমি এগুলা করেছি। মাপের কোনো পথ নাই আমার। বান্দা সারেন্ডার করে ফেলবে। সারেন্ডার সাথে পথও নেই আল্লাহর সামনে। আল্লাহ বলেন, বান্দা তোর মাপের কোনো পথ আছে এখন? বান্দা বলবে ইয়া রাব্বাল আলামিন নাই। আল্লাহ বলেন আমার কাছে আছে। জজ কোনদিন বলবে ফাঁসি প্রমাণিত হয়েছে, আনডাউটেডলি প্রুভ, সন্দেহতীতভাবে প্রমাণিত হয়ে গেছে, তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তখন জজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে, হাইকোর্ট থেকে অ্যাপিলেটেড ডিভিশনে যাবে। অ্যাপিলেটেড ডিভিশনে যখন বলবে তুমি তোমার অপরাধ করেছে কিনা, এটা তো প্রমাণিত হয়ে গেছে, স্বীকার করার পরে কি করবে? আল্লাহ স্বয়ং বলে দেবেন তোমার মাপের একটা পথ আমার কাছে আছে। কি সেটা? যে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রয়ে গেছে আমার কাছে। তুমি জীবনের শেষ মুহূর্তে হলে একবার হলেও পৃথিবীর বুকে তুমি পড়ে এসেছো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দেখো ছোট্ট একটা কার্ড আমার কাছে রয়ে গেছে তোমার জীবনের স্বীকৃতির, তুমি আমাকে একবার ইলাহ হিসাবে মেনে নিয়ে মৃত্যুবরণ করেছো। বান্দা বলবে ইয়া রাব্বাল আলামিন, 90 দফতর গুনার গুনাহ, মাদ্দাল বসার, যত দূর পর্যন্ত আমার দৃষ্টি যায়, এই হাজার হাজার মন গুনার সামনে ছোট্ট একটা কার্ড কোন কাজে লাগবে? আল্লাহ বলবেন দেখো কোন কাজে লাগে। হাজার হাজার মন গুনাহ এক পাল্লায় আল্লাহ পাক তুলে দিবেন, আর অপর প্রান্তরে ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটা রেখে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে, এত ভারী হয়ে যাবে যে হাজার হাজার মন গুনার দপ্তর হাওয়ায় উড়ে যাবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সকলকে অস্বীকার করা অত সোজা নয়। অস্বীকার করা বড়ই কঠিন জিনিস, মেনে নেওয়া সোজা, অস্বীকার করা কি কঠিন। আপনি বিষয়টা আমি আবার একটু সোজা করে বুঝাই আপনাদেরকে। মেনে নেওয়া সোজা, আল্লাহকেও মেনে নিলাম মুসলিমদের দৃষ্টিকোণ থেকে। আরবের মুশরিকরা আল্লাহকে মেনেছিল কিনা বলেন? নীরব কেন? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কথা হয়েছে, আহলে হাদিসদের মধ্যে সমস্যারে কথা বলতে হবে, এখানে ভুল করা চলবে না। মক্কার মুশরিকরা যাদের বিরুদ্ধে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বন্দ্ব এবং যুদ্ধ, সেটা কি নিয়ে?
সেটা কি নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। সেই আরবের মুশরিকরা আল্লাহকে মানতো কি মানতো না বলেন? নীরব, মানে সাহস পাচ্ছে না কি বলবেন। মানতো, শুধু মানতো না। যখন জিজ্ঞাসা করতো, আল্লাহ পাক কোরআনে কারীমে স্বয়ং বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আবুল হাবকে, জিজ্ঞাসা করো উতবাকে, জিজ্ঞাসা করো আবু জাহালকে, জিজ্ঞাসা করো সাহেবাকে, জিজ্ঞাসা করো হুমাইয়াকে, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ। লাম তাকিদ, আবার নুন তাকিদ। অবশ্যই, অবশ্যই, নিঃসন্দেহে, আনডাউটেডলি, সিওরলি, সার্টেনলি আল্লাহ সৃষ্টি করেছেন। কারা বলে? মুশরিকরা। মক্কার মুশরিকরা এক বাক্যে স্বীকার করত। তিনি কয়জন? সমস্যা কোন জায়গায়? আর একটা কথা বলে যায়, আরো বোঝার সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বদরের যুদ্ধ শুরু হতে চলেছে, নবী মুহাম্মদ হিজরত করে চলে গেছেন মদিনায়। আবু জেহেল তার 1000 প্রশিক্ষিত বাহিনীর কমান্ডার সেজে, প্রধান সেনাপতি সেজে বেরোচ্ছে রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন সে কার কাছে আশ্রয় চেয়েছে? তখন কিন্তু সে লাতের কাছে যায় নাই, ওজ্জার কাছে যায় নাই, মানাতের কাছে যায় নাই, হবলের কাছেও যায় নাই, মূর্তির কাছেও যায় নাই। এইখানে স্টপ করলাম। আল্লাহ এটাই বলেছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বারর, যখন তাদেরকে সাগরের মধ্যে হিমালয়ের মতো উর্মিমালা বিশাল তরঙ্গরাজি তাদের নৌকাকে একেবারে বেষ্টন করে নেয়, ডুবে মরার কাছাকাছি চলে যায়, তখন তারা দাল্লামান তাদুনা ইল্লা ইয়্যা, তখন তারা যত কিছুকে ডাকে সবাইকে ভুলে যায় একজন ছাড়া। তিনি কে? আমি নিজে দেখেছি। আমি আসছিলাম সেই ভোলা থেকে, মেঘনার যেখানে খুব গভীর জল, অথই পানি, সেইখানে ঝড় উঠে গেল, তুফান উঠে গেল, জাহাজের উপর দিয়ে তখন একেবারে পানি ছিটকে ছিটকে উঠছে। আমি চিন্তা করলাম, দেখি নিচের মানুষেরা কি করে। গিয়ে দেখলাম যে সব মহিলারা যাদেরকে দেখছিলাম যে তাস পিটতেছিল, মাথা খালি, তারপরে গল্প করতেছিল, জুয়া খেলতেছিল, বেপরদা। নামলাম সেই তুফানের মধ্যে, গিয়ে দেখি সব মহিলার মাথা ঢাকা, সব পাইকারে হবে, ছাত্র শিক্ষক নারী পুরুষ সবাই এক বাক্যে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক বাক্যে আল্লাহর কথা কোরআনে এভাবে এসেছে। ঝড় থেমে গেলে 1.5 ঘন্টা পরে নিচে নামলাম, গিয়ে দেখি সব নারীদের মাথা খোলা, আবার সব তাস নিয়ে বসে পড়েছে। সামান্য ব্যবধান, ভুলে যায়। এইখানে আমি আবার ফিরে আসছি যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো, তারা কি বলবে? ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা বলবে না। খালি ইল্লাল্লাহ পীর সাহেবরা জিকির করে, আর একটা কারণ আছে, উলুহিয়তের মধ্যে নিজেদেরকে ঢুকাইতে চায়। নট করবে না। সবাইকে আমি না করার পরে তারপর কি করব? হ্যাঁ করব। খালি ইল্লাল্লাহ বলছে কেন? জিকিরের মধ্যে ধরিয়ে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। মানে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি? মওজুদ, আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব নেই। অধিকাংশ সবাই, আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব আছে কি নাই? আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আহলে হাদিসদেরকে আরো ধীর স্থিরভাবে তাওহীদ শেখাতে হবে। এই নিয়ে চলবে না। আপনি আছেন কি নাই? আপনি আছেন? চিমটিতে দেখেন তো আছেন নাকি? ব্যথা পান কিনা? তার মানে আপনি আছেন। গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, গাধা আছে, খাচ্চর আছে, আসমান আছে, জমিন আছে, খাল আছে, বিল আছে, গজার আছে, কাসিম আছে, সব আছে কি নাই? আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব যদি না থাকে, যত কিছু আছে সব কি? সবই আল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ যদি আপনি মেনে নেন, তাহলে সবই কি?
যত কাল্লা তত আল্লাহ, যত কঙ্কর তত শঙ্কর হয়ে যাবে। পীর সাহেবের এই জায়গায় নিজেদেরকে উলুহিয়তের মধ্যে বসে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে এক, তিনি সৃষ্টিকর্তা, এই কথা মক্কার মুশরিকরাও কি মানত। সমস্যাটা কোন জায়গায়? আবু জেহেল কাবার ঘরের দরজা ধরে বলে মোহাম্মদ সমাজ নষ্ট করেছে, আমাদের মধ্যে ভাঙ্গন ধরেছে, কাবার ঘরের খেদমত বাদ দিয়ে চলে গেছে, হাজিদের সেবা বাদ দিয়ে চলে গেছে। হে আল্লাহ, আমি মোহাম্মদকে ধ্বংস করার জন্য যাচ্ছি, তুমি আমাকে সহযোগিতা করো। কার কাছে সাহায্য চায়? আবু। তাকেই যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি তো লাত মানাত উজ্জার পূজা করো কেন, বলে এদের তো পূজা করি না, এদের মাধ্যমে আল্লাহর কাছে চাই। সমস্যাটা হলো এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমার শেষ করতে হচ্ছে। বিষয় দিয়েছিলেন তিনটা, একটা নিয়েও বেশি দূর পর্যন্ত এগোতে পারলাম না, যেহেতু সময় আমাদের বিভিন্ন কাজে চলে গেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি দাঁড়ালো? সত্য মাবুদ নেই, সাজদা পাওয়া, রুকু পাওয়া, ঠায় দাঁড়িয়ে থাকা, তারপরে দান করা, তারপরে আপনার জবাই করা, তারপরে এলমে গায়েব, কসম খাওয়া ইত্যাদি যত কিছু মান্যত করা, সকল কিছু আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ আছে কিনা? আছে। এইটার যেটাই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য